নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা বিশেষ দিন, আজ আমার মেয়ের জন্মদিন। তাই সমস্ত ঠাকুরকে মালা দিয়েছি, ফুল দিয়েছি। ঠাকুরকে মালা দিলে তার জন্য একটা আলাদা রূপ বেরোয়। কি ভাল লাগছে না ঠাকুর ঘরটা। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, মেয়ে এবার স্কুলে যাচ্ছে। জন্মদিনের দিনেও আজ স্কুলে যেতে হচ্ছে, কারণ আজ ওর বেঙ্গলি এক্সাম। তাই জন্য মনটা একটু খারাপ লাগছে, কারণ এক্সাম দিতে যেতে হচ্ছে। জন্মদিনের দিনটাও সারা বছর খুব অপেক্ষা করে থাকে যে এই দিনও খুব এনজয় করবে, কারণ এই দিনও যা চায় ওকে মোটামুটি সব কিছু দেওয়া হয়, ও খুব আনন্দ করে। তাই ও যা যা খেতে ভালোবাসে আমি সেইগুলোই একটু রান্না করে ওকে দেব। খুব বেশি আয়োজন এবছরে আর করা হয়নি। এখানে আমি রান্না করেছি 5 রকম ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর ফিশ ফ্রাই। আর এদিকে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, ঝুড়ো আলু পোস্ত, মুসুরির ডাল, মটন, আর এদিকে দই, মিষ্টি আর হচ্ছে পায়েস। ও যা যা খেতে ভালোবাসে আমি সেগুলোই করেছি। তাই এখন খাচ্ছে। একসাথে সব কিছু খেতে না পারলে আমি বলেছি অল্প অল্প করে খাও, তারপরে আবার ফ্রিজে রেখে দেবো, তুমি আবার পরে আবার একটু একটু করে খাবে। এখন তাই ওকে লাঞ্চ করতে দিয়ে দিয়েছি। সন্ধেবেলা আবার পড়তে বসিয়েছিলাম, পড়ার ফাঁকে ওর পাপা কেক নিয়ে এলো, একটু কেক কাটিংটা করে নেওয়া হচ্ছে। এক্সাম কালকে আবার আছে সায়েন্স, তাই পড়াতেও হবে। তবে বাচ্চা মানুষ তো, তাই একটুখানি ওকে পড়া থেকে উঠিয়ে কেকটা কেটে নেওয়া হচ্ছে। তাই ওর পাপা এখন নিয়ে ওকে বসে কেক কাটাচ্ছে। অন্য বছর আর একটু ভালোভাবেই সব কিছু করা হয়, একটু ডেকোরেশন করা হয়, আমার বাবা মা আসে। কিন্তু এবছরে বাবা মাও এলো না, বললো না আমরা গেলে ওর আবার পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে, কারণ দাদাই দিম্মাকে দেখলে ওর আবার তখন পড়ায় মন বসে না, ওদের সঙ্গে গল্প গুজব এগুলো শুরু হয়ে যায়। তাই একটু কেক কাটা হয়ে গেল। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষ